3 মে দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছিল পরিচালক বদরুল আনাম সৌদের ছবি শ্যামাকাব্য। নিজের পরিচালিত দ্বিতীয় সিনেমাটি কেমন হয়েছে সহকর্মীদের তা দেখাতে 10 মে শুক্রবার করেন তার বিশেষ প্রদর্শনীর আয়োজন। রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে আয়োজিত এই প্রদর্শনীতে এসেছিলেন ছোট ও বড় পর্দার তারকারা। ফেরদৌস থেকে শুরু করে আরিফিন শুভ, সাইমন, বাঁধন, সুইটি, সোহানা সাবা সহ অনেকেই দেখেছেন শ্যামাকাব্য। সিনেমা দেখে সবার মুগ্ধতায় যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ছবির অভিনয়শিল্পী সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, জেনি। প্রদর্শনীর শেষে শ্যামাকাব্য দেখতে আসা সবার প্রতি এদিন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিচালক ও প্রযোজক বদরুল আনাম সৌদ, সুবর্ণা মোস্তফা। সরকারি অনুদানে নির্মিত হয়েছে সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার এই ছবিটি। সৌদকে অনেক ধন্যবাদ যে এরকম একটা অফ ট্র্যাকের আলাদা একটা সাবজেক্ট নিয়ে সিনেমা বানানোর জন্য, আর বিশেষ করে যে লোকেশনগুলি বাছাই করেছে, অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর, সেই সাথে খুব ভালো ক্যামেরার কাজ, আর অভিনেতা অভিনেত্রীরা যারা অভিনয় করেছেন সবাই প্রাণ খুলে অভিনয় করেছে। এই ধরনের গল্পে তো আসলে আমাদের এখানে আমি আগে কোনো কাজ দেখিনি আসলে। সো প্লটটা এক্সেলেন্ট, খুব ভালো ছিল। আর সোহেল অসাধারণ করেছে। সোহেলের অ্যাক্টিং সবার অ্যাক্টিং ভালো ছিল, বাট সোহেলের থেকে চোখ সরানো যাচ্ছিল না। আমি প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে আসলে কোন দিকে যাচ্ছে। পরবর্তীতে আমি একদম ইনভলভ হয়ে গেলাম আর কি, যে কী একটা জিনিস দেখলাম। বিশেষ করে ডিরেক্টরের মুনশিয়ানা তো অসাধারণ। আর যদি আমি বলি অভিনয়, একটা সেকেন্ডের জন্য সোহেল মণ্ডল বের হননি। অনেক নাচ গান, অনেক অ্যাকশন ছাড়া এবং অনেক আপস অ্যান্ড ডাউনস ছাড়া একটা গল্প পরিচালক বলে গেলেন, পারফর্মাররা পারফর্ম করলেন, সেটার ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোকেশন, এবং শেষ পর্যন্ত বসে দেখলাম, বোর হলাম না। এটা নিঃসন্দেহে একটা প্রশংসার দাবিদার। বদরুল আনাম সৌদ, ওনার সংলাপ এবং চিত্রনাট্য গল্প একটু ডিফারেন্ট হয়, বাট এটা একদমই রিলেট করা যায় এবং প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। একটা সিনেমায় যে প্রত্যেকটা আর্টিস্ট অভিনয় শিল্পী, এটা এই সিনেমায় বোঝা গেছে। স্পেশালি আমি একটি নাম বলবো, সেটা হচ্ছে নীলাঞ্জনা নীলা। আমার খুবই পছন্দ হয়েছে তার অ্যাক্টিং। সৌদ তো বরাবরই আমার ভীষণ পছন্দের একজন ডিরেক্টর, ভীষণ ওর অনেকগুলো কাজ আমি করেছি, তো সেই জায়গা থেকে বলবো অনেক ভালো লেগেছে। গল্পটা একটু অন্য ধরনের, আমার মনে হয় দর্শকরা ভীষণ পছন্দ করবে। আর সবাই ভীষণ ভালো অভিনয় করেছে।